মনে পড়ে কবির সুমনের গানের বিখ্যাত লাইন, এ শহর জানে আমার প্রথম সব কিছু। এ শহরে প্রথম থেকে আজ পর্যন্ত কেমন ছিল, কেমন আছে শহর, তার সবটাই এ শহরের প্রবীণ থেকে নবীনদের কলমে উঠে এসেছে অন্তিক পত্রিকার বিশেষ সংখ্যা স্মৃতিকথায় বহরমপুরে। স্মৃতিকথায় বহরমপুর এ যেন সময়ের দলিল। দেখুন ইমাজিন কমিউনিটি মিডিয়ার একটি বিশেষ প্রতিবেদন। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। 1994 সালে কয়েকজন তরুণের হাত ধরে বহরমপুর বইমেলায় প্রকাশ পেয়েছিল লিটল ম্যাগাজিন অন্তিক। তারপর পেরিয়ে গেছে 29 বছর। নানা চড়াই উতরাই পেরিয়ে অন্তিক নিজের পথে এগিয়ে চলেছে। তবে এবার অন্তিকের দুই মলাটে শুধুই বহরমপুরের কথা। 2023 সালে প্রকাশ পেয়েছে অন্তিকের বিশেষ সংখ্যা স্মৃতিকথায় বহরমপুর। যারা দেখেছেন, বহুদিন থেকে দেখে আসছেন, তাদের চোখে এই শহরটা কেমন, শহরই বা কীভাবে হলো, এটা আমাদের অনেকের প্রশ্ন। তবে সেই সবটাই এবার দুই মলাটে। আমরা বন্ধুরা মিলে 1994 সালে বহরমপুর বইমেলায় আমরা একটি ফোল্ডার আকারের পত্রিকা প্রকাশ করেছিলাম। প্রত্যেকের ভেতরে খুব আশা ছিল বড় লেখক হব, আমাদের স্বপ্ন কল্পনা সেগুলো দিয়ে আমাদের ভুবনকে সাজাবো। তো বন্ধুরা একে একে প্রত্যেকেই প্রতিষ্ঠিত হলেন, আমরা ছড়িয়ে গেলাম। তো তবু ওই বলা যেতে পারে একটা আশা, সেটা মনের ভেতরে থেকেই গেল। সম্পাদকের আশা ছিল শহরকে নিয়ে কাজ করার, যে শহরের অলিতে গলিতে বহু স্মৃতি, তাকে স্মৃতির সরণি থেকে ছাপার অক্ষরে আনা। অনুপ্রেরণায় ছিল ওয়েন সিয়ার্সের আ পোয়েটস গাইড টু ব্রিটেন। ভাবে স্মৃতিকথার ভিতর থেকে আমরা শহরকে কিভাবে দেখেছি এবং এই বদলে যাওয়া শহর। তো 23 জন বলা যেতে পারে যে বিভিন্ন বয়সের, বিভিন্ন পেশার, লিঙ্গগতভাবে বলা যেতে পারে পুরুষ নারী, এই সমস্ত একটা প্রতিনিধি, সম্প্রদায়গতভাবে বলা যেতে পারে, এই সব কিছুর একটা প্রতিনিধিত্ব করতে পারে এমন কয়েকজনকে আমরা নির্বাচিত করেছিলাম। সমাজের বিভিন্ন স্তরের মানুষকে দিয়ে তাদের স্মৃতিচারণার মধ্যে দিয়ে শহরের নানা রকম যেই মফস্বলের দিনরাত্রি, মফস্বলের অলি গলি, মফস্বলের এমনকি পয়ঃপ্রণালীর ইতিহাসও এখানে কোনো গবেষক পেয়ে যেতে পারেন আর কি। তো এখানে যিনি বরিষ্ঠ, যিনি শক্তিনাথ ঝা অধ্যাপক, তাঁর লেখা দিয়ে আমরা শুরু করেছি। তিনি জন্মেছিলেন 1941 সালে। আর কনিষ্ঠতম লেখক সায়ন্তন সেন, ও 1998 সালে জন্মেছে। ফলত একটা অর্ধ শতাব্দী জুড়ে একটা পরিক্রমা আমরা করেছি। পেশাদারী ঐতিহাসিক, বিদ্যায়তনিক জায়গা থেকে যারা ইতিহাস চর্চা করেছেন এমন অন্তত 3 জন মানুষ আছেন। বিশান গুপ্ত আছেন, খাজিম আহমেদ আছেন, তারা তো একেবারে পেশাগত ঐতিহাসিক বলা যেতে পারে। তো তাদের দৃষ্টিভঙ্গি থেকেও, তাদের ভেতর থেকেও স্মৃতিকথা তারা যখন লিখছেন তখন সেটা অন্য মাত্রা পেয়ে যায়। তবে এই পত্রিকার সম্পাদক তথা অধ্যাপক রাজন গঙ্গোপাধ্যায়ও দেখেছেন এ শহরকে বদলাতে। কেমন ছিল তাঁদের সময়ের বহরমপুর? আমার বহরমপুর শহর, আমার গোড়াবাজার, আমার এই লালমোড়ামের পথ, যে আমার যে বাড়ি, এখানে একটা লালমোড়ামের পথ ছিল এবং পথের দুধারে রাধাচূড়া কৃষ্ণচূড়া গাছ ছিল, জোড়া পুকুর পাড় ছিল, সেই পুকুর বুঝিয়ে এখন ফ্ল্যাট হয়ে গেছে। হ্যাঁ, ভাঙাচোরা কাচের শিশি, এই একজন আসতেন, ভাঙাচোরা কাচের শিশি তিনি নিতেন, ইঞ্জেকশন পড়ে থাকা ওই কাঁচের শিশিগুলো, তার বিনিময়ে খেজুর পাওয়া যেত। হ্যাঁ, এরা হারিয়ে গেল। সকালবেলায় একজন মহিলা আসতেন, তিনি কীর্তন করতে করতে যেতেন, সেই কীর্তন গায়িকা তাকে আর পেলাম না। আবার কখনো কখনো মুশকিল আসান করা এক ফকির আসতেন। স্মৃতিকথায় বহরমপুর এ বই সত্যিই যেন সময়ের দলিল। প্রবীণ অধ্যাপক শক্তিনাথ ঝা, গবেষক রমাপ্রসাদ ভাস্কর থেকে বর্তমান প্রজন্মের গবেষক সায়ন্তন সেন, দেবাশিস পাল সহ বাকি সকল লেখক তাদের দেখা শহরকে, শহরের ইতিহাসকে তুলে ধরার চেষ্টা করেছেন দুই মলাটের মধ্যে। অন্তিকের স্মৃতিকথায় বহরমপুর পাঠকের স্মৃতিতে থেকে যাবে, রয়ে যাবে সময়ের দলিল হিসেবে, বলছেন স্বয়ং সম্পাদক। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।